ধার দেনা করে লেবাননে গিয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কুমিল্লার যুবক আলামিন। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে ইসরায়েলি হামলায় প্রতিটি মুহূর্তই এখন সংগ্রামের। তাই যে কোনো উপায়ে নিজ পরিবারের কাছে ফিরতে চান এই যুবক। আমি অনেক অসুস্থ হয়ে যেতেছি, একদিন গেলে একদিন আমি অসুস্থ হয়ে যেতেছি, বুঝছেন? ঘুমাইতে পারতেছি না, খাওয়া দাওয়া করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না। দূতাবাস সত্যি আমি বলতেছি আমার ইমার্জেন্সি দেশে পাঠাবো। কুমিল্লার দেবিদারের মোহাম্মদ আলামিন, ঘরে বাবা, সৎমা ও আপন বড় বোন। সংসারের হাল ধরতে মোটা সুদে টাকা ধার করে 4 মাস আগে পাড়ি জমিয়েছিলেন লেবাননে। দেশটির পেট্রোল পাম্পে কাজের জন্য দালালকে প্রায় 4 লাখ টাকা দিলেও প্রতারণার শিকার হন এই যুবক। লেবাননের একটি মার্কেটে কাজ মিললেও দৈনিক সময় দিতে হতো 15 ঘন্টা। দালালের প্রতারণায় হয়নি কাজের অনুমতিপত্র আকামা। আপনারা যদি তার ধরে যদি কিছু আমার লইয়া দেন, তাহলে আমি দেশে গিয়ে একটু চলতে পারবো। ডাক্তার বলছে ডায়াবেটিস, ডায়াবেটিস কমে গেছে, ডায়াবেটিস 160 পয়েন্ট আছে। অতিরিক্ত পরিশ্রম আর দেশে পাওনাদারদের চাপে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন আলামিন। লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তার ঠাঁই হয়েছে আদুনিস এলাকার একটি শরণার্থী শিবিরে। রোগে শোকে পরিশ্রান্ত তিনি। গোল্ডেন স্টার ফাউন্ডেশন ও স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় চলছে তার চিকিৎসা। আমরা এলাকাবাসী যারা আছি সবার মাধ্যমে, বিভিন্ন শিল্পীর মাধ্যমে আমরা পর্যন্ত এই এলাকার লোকজনের পরিচালনা করতে হচ্ছে এবং খাবার দাবার সব কিছু ব্যবস্থা করতে হচ্ছে। যুদ্ধাবস্থায় নানা সমস্যায় আলামিনের মতো শতাধিক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন এই শরণার্থী শিবিরে। এছাড়া সামর্থ্যবান বাংলাদেশিরাও বেশ কিছু আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে ঠাঁই পেয়েছেন প্রায় 3000 জন। লেবাননের শ্রমবাজারে আছেন লাখের বেশি বাংলাদেশি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।